হ্যালো ফ্রেন্ড, গুড ইভিনিং। সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আর এখন ঘড়িতে বাজে বিকেল 5টা। একটু আগে ঘুম থেকে উঠলাম। রোহিতের এক্সাম ছিল আজকে, সায়েন্স 1। তো দুপুরবেলায় এসছি, ওই 3টের সময় এসছি। তারপরে একটু খাওয়া দাওয়া করে দুজনে ঘুমিয়ে গেছিলাম। রোহিত উঠে পড়েছে, আমি উঠে পড়েছি, কিন্তু ভিডিও বানানোর ইচ্ছে নেই, ওই জন্য সকাল থেকে বানাইনি। ভালো লাগছে না, যেহেতু এখন ভিডিওর ভিউজও নেই। আর কি বলবো, এটা আমার না, অনেকেরই হচ্ছে। তবুও কোথাও গিয়ে একটু আশা আছে, যদি কিছু হয়। এইভাবে আমাদেরকে আগিয়ে যেতে হচ্ছে। সে যাই হোক, ছাড়ো। তো এখন রোহিতের ইচ্ছে হয়েছে একটু চিলি সোয়াবিন খাবে, তাই ভাবছি চলো একটু ওকে বানিয়ে দিই। মুখে রুচিও নেই, আর বাড়ির খাবার হয়তো যদি খেতে পারে। একটু বাইরে তো খাবার নিয়ে এলে ঝাল লাগছে, ও খেতে পারছে না। তো ওই জন্য একটু চিলি সোয়াবিন, মানে চিলি সস দেবো না আমি, শুধু সয়া সস, টমেটো সস এসব দিয়ে করবো। যেহেতু চিলি সস দিলে আবার ঝাল লাগবে, ওই জন্য তো ঘরোয়াভাবে বাড়িতে আমি করবো, সিম্পল করে, যেন ও খেতে পারে। তো চলো বানিয়ে নিই ফটাফট করে। আর হাজব্যান্ড এখনো আসেনি, 6টা বাজলে তারপর আসবে। তো আমি এখন একটু বসে আছি এখানে, তোমাদের সাথে বক করছি। জানি না আমার এই বক তোমাদের শুনতে ভালো লাগে কিনা, কিন্তু কি আর করবো। তো চলো কিচেনে চলে যাই, ফটাফট করে বানিয়ে নিই। সয়া চিলি বানানোর জন্য আমি 2 প্যাকেটের মতো সয়াবিন নিয়েছিলাম। তো এগুলো হচ্ছে ছোট সোয়াবিন, তো এতেই খুব ভালো হয়। বড় বড় সোয়াবিনগুলো না অতটা ভালো হয় না, তাই আমি ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ, আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মতো। সুন্দর করে ভিজে গেছে, আমি গরম জল ব্যবহার করিনি। দেখো, আমি সোয়াবিনগুলো ভিজে যাওয়ার পর আমি একদম টেনে জল ঝরিয়ে নিয়েছি। তো এরপর আমি একটা পাউডার দিয়েছি। এই পাউডারটা আমাদের এখানে কিনতে পাওয়া যায়, তোমরা চাইলে চালের গুঁড়ি বা কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারো। এই পাউডারটা খুবই ভালো চিলি সোয়াবিন বানানোর জন্য। তো দেখো, আমি সমস্ত সোয়াবিনগুলো ওই পাউডারটার সাথে মিক্স করে নিচ্ছি। আর মিক্স করে নিলে খুব ভালো হয়। তো এটা আমি মিক্স করার পর আমি প্রায় 1 ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দেব। আর অল্প 2 থেকে 4-5 চামচের মতো আমি জল দেব। দেখো, তো জল অল্প দিলে ওই যে পাউডারটা দিলাম ওর সাথে সয়াবিনটার সাথে খুব সুন্দর মিক্স হয়ে যাবে। আর প্রত্যেকটা সয়াবিনের সাথে ওই মশলা পাউডারটা ঢুকে যাবে। তো 1 ঘন্টা রেখে দিয়েছিলাম, রাখার পর দেখো ঠিক এইরকম হয়েছে। আর আমি কড়াইয়ে সাদা তেল গরম করতে দিয়ে আমি একে একে সয়াবিনগুলো কিন্তু ভেজে নিচ্ছি। আর প্রত্যেকটার সাথে কিন্তু প্রত্যেকটা লেগে নেই, দেখো আমি ছাড়া ছাড়া করে ভেজে নিচ্ছি। আর এইগুলো কিন্তু শুধু ভাজাও খেতে এত সুন্দর হয়েছিল, ক্রিপসি হয়েছিল, কি বলবো তোমাদের। আর এই পাউডারটার মধ্যেই কিন্তু সমস্ত কিছু মেশানো আছে, মানে ঝাল না এই পাউডারটা। তো এই যে লাল রঙের কালারটা দেখছো, ওটার সাথেই পাউডারটার সাথেই মিক্স করা আছে। তো আর এটা আমাদের এখানে মারাঠিরা দেখেছি খুব বানায়, গণেশ পুজোর সময় বলো, বিয়ের বাড়ি বলো, এইভাবেই বানায় দেখেছি। তো এই কয়েকদিন আগে আমাদের নিচেতে একটা বিয়ের বাড়ি ছিল, আমার বিল্ডিংয়ের নিচেই দেখছিলাম এইভাবেই ওরা বানাচ্ছিল। খেতে খুব টেস্টি হয়, আর আমার ছেলে ভীষণ পছন্দ করে এই চিলি সোয়াবিনটা। তো দেখো, আমার সোয়াবিনগুলো সব ভাজা হয়ে গেছে। তো কোনোটার সাথে কোনোটাও লেগে নেই কিন্তু। তো এইভাবেই ভেজে নিতে হবে। আর সর্ষের তেলে কিন্তু ভাজা ভালো হবে না খেতে, তো সাদা তেলেই ভাজলে আর কি ভালো হয়। তো দেখো ভাজা হয়ে গেছে। তো আরও কিছু রয়ে গেছে, সেগুলোও আমি ভেজে নিচ্ছি। সয়া চাংসগুলো আমার ভাজা হয়ে গেছে। এখানে আমি পেঁয়াজ, ক্যাপসিকাম, রসুন কুচি আমি নিয়ে নিয়েছি আন্দাজ মতো। রসুন কুচি দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, তো কুচিয়ে রেখে দিয়েছি। আর ক্যাপসিকাম, পেঁয়াজগুলো সুন্দর করে ছাড়িয়ে রেখে দিয়েছি। কড়াইয়ে সাদা তেল গরম করতে দিয়ে আমি গোটা জিরে ফোড়ন দিয়ে ক্যাপসিকামগুলো ফেলে দিলাম। আর ক্যাপসিকামগুলো দেওয়ার পর খুব সুন্দর করে ভেজে নিতে হবে, মানে ভাজা মানে হালকা, ওই ক্যাপসিকাম তো ভাজতে বেশিক্ষণ টাইম লাগে না। আর রসুনটা আগে দিইনি, পুড়ে যাবে যেহেতু, তাই ক্যাপসিকামটা হালকা নেড়ে চাড়া করার পর আমি রসুন কুচিগুলো দিয়ে দিলাম। তো রসুন কুচিগুলো বেশি ভাজলে হবে না, তো ওর যে একটা ফ্লেভার থাকে তাহলে সেটা আর থাকবে না।
তাই আমি দেখো হালকা নাড়াচাড়া করে ক্যাপসিকাম আর রসুনগুলো একসাথে মিক্স করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি, আর খুব সুন্দর একটা সেন্ট আসছিল। এরপর আমি চৌকোন করে কেটে রাখা পেঁয়াজগুলো আমি ক্যাপসিকামের সাথে দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে নিচ্ছি। এটাও একটু ভালো করে ভেজে নিতে হবে। খুব সুন্দর একটা সেন্ট আসছিল। এরপরে আমি একটু টমেটো সস দিয়ে দিলাম, আর টমেটো সসটা তার সাথে 1 চামচ জল দিয়েছিলাম। তো ওটা দেওয়ার পর আমি আন্দাজ মতো সয়া সস নিয়ে নিলাম। তো এটা যেহেতু সয়া চিলি হচ্ছে, তাই সয়া সসটা একটু বেশি করে দিতে হবে। তো দেখো কি সুন্দর কালারটা এসছে, কি দারুণ লাগছে দেখতে। তো এটা দিয়ে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। তো নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে একটা মাঞ্চুরিয়ান পাউডার পাওয়া যায়। তো ওই পাউডারটা আমি দিলে আর কি ওই যে একটা গ্রেজি ভাবটা আসে সেটা আর কি আসবে। তো আমি যেহেতু এখানে কোনো কর্নফ্লাওয়ার ব্যবহার করলাম না, তো তোমরা চাইলে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারো, তো বা অ্যারারুট খাবারের যেটা পাওয়া যায় সেটা ব্যবহার করতে পারো। তো আমি দুটোর মধ্যে কোনোটাও দিইনি। ওই যে বললাম নিচেতে বিয়ের বাড়িতে যেটা বানাচ্ছিল, এটা কিন্তু এইভাবেই বানাচ্ছিল। তো খুব সুন্দর খেতে হয়েছিল। তো এইভাবেই বানাতে পারো। আর এই যে মাঞ্চুরিয়ানের যে পাউডারটা, তো ওটা কিনতেও পাওয়া যায়, তো সব জায়গাতেই অ্যাভেলেবেল পাওয়া যায়। তো ওটা নাড়াচাড়া করে নেওয়ার পর আমি ভেজে রাখা সয়াগুলো দিয়ে দিলাম। তো নুন যেহেতু সয়া সসে থাকে, তাই আমি অল্প আন্দাজ করে নুন দিয়ে দিচ্ছি। তো নুনটা দিয়ে নেওয়ার পর আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নেব, যাতে প্রত্যেকটা সয়াবিনের সাথে ঢুকে যায় নুনটা। এরপর আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম। তো 5 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। তো সয়াবিনটা সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। তো দেখো কি সুন্দর গ্রেজি একটা ভাব এসছে, দেখতেও খুব সুন্দর হয়েছে। এটা ছোট থেকে বড়রা সবারই পছন্দ হবে খেতে। চাইলে ভাত দিয়েও খেতে পারো, রুটি দিয়েও খেতে পারো, আবার এমনিও খেতে পারো। ভীষণ একটা টেস্টি জলখাবার বলো। এই দেখো রেডি হয়ে গেছে আমার চিলি সয়াবিন। তো দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও তেমনই সুন্দর হয়েছিল। আমার ছেলের তো ভীষণ ভালো লেগেছিল। তো খুব একটা খরচ লাগবে না এটা বানাতে, তোমরা চাইলে অবশ্যই বানাতে পারো, একবার ট্রাই করে দেখতে পারো। তো সবাই সবার মতো করে বানায়, তো আমি এইভাবেই বানালাম। দেখতে খানিকটা কুলের আচারের মতো লাগছে না? আমার তো সেটাই মনে হচ্ছে। তোমাদের কেমন লাগছে একটু বলো তো। কালারটা এত সুন্দর এসছে। সয়াবিন হয়ে যাওয়ার পর ছেলেকে দিয়ে দিয়েছি, ওরও খাওয়া হয়ে গেছে বলে ভীষণ ভালো হয়েছে। তো আমি এখনও কিচেনেই রয়ে গেছি, সন্ধ্যে দিয়ে অবশ্য হয়ে গেছে। তো রাতে কিছু খাবার বানাবো তার জন্য। আর এখানে টাওয়ালটা নিয়ে নিয়েছি, বারে বারে হাত মুছতে হচ্ছে, তাই ওখানে রেখে দিয়েছি একবারে, জামাতে দাগ লেগে যায় দেখবে। আর এখানে না আমাদের নিচেতে গান বাজছিল প্রচণ্ড জোরে, বুঝতেই পারছো গান বাজলে কি হয় ভয়। আমি যখন এডিটিং করতে যাচ্ছি দেখছি যে গানের আওয়াজ আসছে, তাই আমি ভয়েস অ্যাড দিচ্ছিলাম। এই যে সমস্ত কিছু রেডি করে নিয়েছি এখানে। তো চলো রেডি করে নিয়েছে, এবার বানিয়ে নিয়ে একে একে। আর এখন খেলা জিতে গেছে ইন্ডিয়া, তার জন্য এখানে একটু আগে এত জোরে ফটকা ফাটছিল বাপরে। আর আমাদের ঘরেতেও রোহিতে বাবা এত চিৎকার করছে কি বলবো। 10টা 20 বাজছে এখন। তো চলো ফটাফট বানিয়ে নিই, বেশি বকবক না করে। আমি এখন রাতের খাবারের জন্য বানাবো ধোসা। এখন যেহেতু আমি আর আমার ছেলে কিছু খেতে পারছি না, তাই ধোসা বানাচ্ছি একদম সিম্পলভাবে। চাল আর ডাল আমি সকালে ভিজিয়ে রেখেছিলাম, বিকেলে পেস্ট করে রেখে দিয়েছি। তো অনেকক্ষণ ধরে রেখে দিয়েছিলাম, এখন 9টা বাজছে, তাই বানাতে এসছি। আর আগে থাকতে পেস্ট করে রাখলে না ওর একটা সেন্টও আসে, আর ওই জিনিসটা ফুলে যায়। তো আলুটাও আমি সুন্দর করে রেডি করে নিয়েছি। সর্ষে, কারি পাতা, গোটা জিরে ফোড়ন দিয়ে কারি পাতা আর ধনে পাতা দিয়েছি। আমি আর কোনো কিছু দিইনি, পেঁয়াজ টমেটো সবেতেই ঝাল লাগছে, আর মশলাও দিইনি। তো দেখো ধোসা আমি একদম ঘরোয়াভাবেই করছি। তো রুটিটা হয়ে যাওয়ার পর ধোসার আর কি ব্যাটারটা দিয়ে মশলাটা দিয়ে দিচ্ছি আমি, এরপর আমি ব্যাটার দিয়ে দিচ্ছি। তো এইভাবেই ছোট ছোট করেই বানাচ্ছি আর কি, খেতে খুব ভালো হয়েছিল। আর এদিকে বরের জন্য বানাচ্ছি ডিমের বড়া, ডাল, আলু ভাতে আর ভাত বানাচ্ছি ওর জন্য। আর ও এমনি ধোসা একটা খাবে বললো। তো বড়াটা দেখো এত ফুলেছে না, আমি এই ফার্স্ট টাইম এত সুন্দর করে ডিমের বড়া করেছি। আর ধোসাটা এই যে আমি খেতে বসে শুরু করে দিয়েছি, দারুণ হয়েছিল খেতে। তো চলো ভিডিওটা আজকে এখানেই এন্ড করলাম। খুব ভালো থেকো।